হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম এসএসসি ইনসাইড বেঙ্গলি। তোমাদের এসএসসি সিজিএল এবং এসএসসি এমটিএস দুটোর পরীক্ষারই এক্সাম ডেটস ডিক্লেয়ার করে দিয়েছে এসএসসি। তোমাদের এসএসসি এমটিএস শুরু হচ্ছে 30শে সেপ্টেম্বর থেকে। তো মেরে কেটে 13 মাস আর আছে তোমাদের কাছে। তো আশা করি তোমরা সবাই অলরেডি রেডি হয়েই আছো, আর তার সাথে সাথে মক টেস্টও দিচ্ছ। আজকে আমরা এমটিএস 2023-এর ক্লোজ টেস্টের কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ওকে, এমটিএসে তোমাদের ক্লোজ টেস্টই আসে কম্প্রিহেনশন পার্টটাতে। আর ক্লোজ টেস্টে যেটা শুনি তোমাদের কাছ থেকে, যে ক্লোজ টেস্টে তোমরা বেশ প্রবলেম ফেস করো, তার জন্যই আমরা এখন লাগাতার কয়েকদিন ক্লোজ টেস্ট প্র্যাকটিস করব। দেখো, ক্লোজ টেস্টটা তো কম্প্রিহেনশন পার্টে আসে, যার গ্রামার এবং ভোক্যাব স্ট্রং নয় তার জন্য কিন্তু ক্লোজ টেস্ট করতে একটু হলেও সমস্যার সম্মুখীন হতে হবে। তাই গ্রামার এবং ভোকাবুলারি কিন্তু স্ট্রং রাখাটা খুব দরকার। আর কেননা দুটোরই আমরা অ্যাপ্লিকেশান পাই ক্লোজ টেস্টে। ক্লোজ টেস্ট করতে গেলে একটা ওভারঅল নলেজের দরকার হয়। তো আমরা ক্লোজ টেস্ট করবো যেরকমভাবে আমরা করি, প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা প্রত্যেকটা ডিটেলসে জিনিসটা বোঝার চেষ্টা করবো এবং অ্যাপ্রোচটাও আমরা বোঝার চেষ্টা করব। এবং এই ক্লাসটা এখন কিছুদিন চলবে। তোমাদের কেমন লাগছে ক্লাস আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। আর এর সাথে সাথে এটাও বলে রাখি যে আমাদের কিন্তু লাইভ ফাউন্ডেশন ক্লাস চলছে। এসএসসি ইংলিশ লাইভ ফাউন্ডেশন ব্যাচ 2.0 ক্লাস চলছে। তোমরা চাইলে পরে এখনও যুক্ত হতে পারো। সমস্ত ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। যে সমস্ত ক্লাস অলরেডি হয়ে গেছে সেগুলো রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, এবং তার বাদে যেগুলো ক্লাস হতে চলেছে তার লাইভ ভিডিও তোমরা পেয়ে যাবে। শুধু এই নয়, তার সাথে সাথে কিন্তু পূর্ববর্তী যে আমাদের ব্যাচ ছিল, আমাদের এটা 2.0 ব্যাচ, ফার্স্ট যে ব্যাচটা, সেই ব্যাচটারও ফুল রেকর্ডেড পুরো কোর্সটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কারণ অনেকেই আছো যারা তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে চাও, প্রতিদিন একটা দুটো করে ভিডিও দেখে সিলেবাস শেষ করতে চাইতে পারো। তো সেই জন্য সেই ফেসিলিটিটাও তোমাদেরকে দেওয়া হয়েছে। চাইলে পরে তোমরা পুরো রেকর্ডেড কোর্স থেকে তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারো। তাই এটা যারা এসএসসি 2024 দিচ্ছ এবং 2025 দিচ্ছ, দুজনের জন্যই কিন্তু প্রযোজ্য। যারা 24 দিচ্ছ তারা যদি চাও যে ফার্স্ট ফাউন্ডেশনটা একবার রিভাইজ করে নেব, তারা আমাদের রেকর্ডেড কোর্স থেকে কমপ্লিট দেখে নিতে পারবে, অনেক ফাস্ট করে নিতে পারবে। আর যারা 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো আছেই আমাদের লাইভ ব্যাচ। ঠিক আছে, তো দেখে নিও। তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে যোগাযোগ করতে পারো। যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো। চলো তাহলে আজকে আমাদের সেশনটা শুরু করা যাক। দেখো, ক্লোজ টেস্ট আমরা দুভাবে সলভ করতে পারি। ঠিক আছে, এক হচ্ছে পুরো যে প্যাসেজটা দেওয়া আছে সে প্যাসেজটা তুমি একবার পুরোটা পড়ে নিলে। পুরোটা একবার পড়ে নিলে কি হবে, তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এই প্যাসেজটাতে অ্যাকচুয়ালি কোন টপিকে বা কোন সাবজেক্টে আলোচনা হচ্ছে। ঠিক আছে, যেটা তোমাকে ফার্দার আনসার গুলো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করতে তোমার সুবিধা হবে আর কি। যেই তুমি আর কি টপিকটা বুঝে যাবে যে কি রেসপেক্টে কথা হচ্ছে একটা একটা প্যাসেজের মধ্যে, তোমার তখন উত্তরটা করতে সুবিধা হয়। তাই পুরো প্যাসেজটা একবার পড়ে নেওয়াটা বেটার। আর সেকেন্ড প্রসেস এটাই যে তুমি পড়তে পড়তে আর কি শূন্যস্থান পূরণ করতে পারো। ঠিক আছে, এটা সেকেন্ড প্রসেস। ফার্স্ট প্রসেসটাই আমি প্রেফার করি। ফার্স্ট প্রসেসটা করাটা বেশি ভালো। যখন তুমি ভেটেরান হয়ে যাবে তখন তুমি একবারে করতে করতে মানে ব্ল্যাঙ্কস গুলো ফিল করতে পারো। সেটা অনেক দিনের আর কি প্র্যাকটিসের পর সেটা সম্ভব। কিন্তু যারা ধরো উইক আছো, ক্লোজ টেস্টে ভালো মার্কস আসে না, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 5-এ 2-3-এর ওপর উঠছে না, সেক্ষেত্রে কিন্তু পুরো প্যাসেজটা একবার পড়েই এগোনো উচিত। চলো তাহলে দেখে নেওয়া যাক কি বলছে। এখানে বলছে, প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নিতে হলে, বলছে ফিঙ্গারপ্রিন্টিং is the one of the methods of dash using the impression made by the minute ridge and formation or patterns found on the fingerprints। দেখো, ফিঙ্গারপ্রিন্টিং সম্পর্কে তো আমরা মোরাললেস সবাই জানি, তাই না? বলতে পারো বিভিন্ন সিনেমা সিরিয়ালে বা আজকাল তো ওয়েব সিরিজের চল, ওয়েব সিরিজে আমরা এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে অনেকবার শুনেছি। হ্যাঁ, কাউকে কোনো ক্রিমিনালকে ধরতে গেলে ফিঙ্গারপ্রিন্ট আমরা দেখি যে এরকম কম্পিউটারে দেখায় যে ম্যাচ করছে। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টটা তাহলে কি সেটাই এখানে বলছে। বলছে ফিঙ্গারপ্রিন্ট একটা ওয়ান অফ দ্য মেথডস, অনেকগুলো মেথডের মধ্যে এমন একটা মেথড যেখানে কিনা ড্যাশ ইউজিং দ্য ইমপ্রেশন, কিভাবে মেড বাই দ্য মাইনিউট, এটা ওকে, রিজ ফর্মেশন অর প্যাটার্নস ফাউন্ড অন দ্য ফিঙ্গার টিপস। ফাউন্ড অন দ্য ফিঙ্গার টিপস মানে আমাদের আঙুলের ডগায়। ফিঙ্গার টিপস হচ্ছে আঙুলের ডগায়, দেখবে আঙুলের ডগাটা ধরলে দেখবে সামনে না একটা এরকম একটু এরকম আঙুলটা এরকম একটা উঁচু মতো হয়ে থাকে, হালকা একটা এরকম এরকম একটা একটা টিপ মতো থাকে। ঠিক আছে, ওটাকেই বলছে রিজ, ওটাকেই বলছে রিজ ফর্মেশন। ঠিক আছে, এবং দেখবে ওখানে যে প্যাটার্নটা থাকে
সেই প্যাটার্নটারই কিন্তু ছাপ নেওয়া হয়, সেটারই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, সেটারই প্রিন্ট অ্যাকচুয়ালি নেওয়া হয়। তুমি আধার কার্ডে বলো, তুমি যেখানেই যাও না কেন। ওকে, তো রিচ ফরমেশন মানে সেটার কথাই কিন্তু বলছে। ওকে, নেক্সট দেখো কি বলছে, নো টু পার্সনস হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম ড্যাশ অফ রিচ প্যাটার্নস, দে রিমেইন আনচেঞ্জ থ্রু আউট দ্য লাইফ। বলছে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, দুজন ব্যক্তি নেই যার সেম ফিঙ্গারপ্রিন্ট। এমন কোনো দুটো ব্যক্তি পাবে না যার ফিঙ্গারপ্রিন্ট সেম, হ্যাভ এক্স্যাক্টলি একদম সেম রিচ প্যাটার্ন, মানে ওই আঙুলের ডগায় যে ফোলা মতো যে হালকা জায়গাটা, সেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, সেই প্যাটার্ন তুমি কোনো দুটো মানুষের মধ্যে এক পাবে না, তারা আলাদাই থাকবে থ্রু আউট দ্য লাইফ, মানে জীবন ভোর কিন্তু এই প্যাটার্নটা, এই ফর্মেশনটা আলাদাই থাকে। ওকে, নেক্সট দেখো কি বলছে, ফিঙ্গারপ্রিন্টস মে বি ক্লাসিফাইড অ্যান্ড ফিল্ড অন দ্য বেসিস অফ দ্য রিচ প্যাটার্ন। এই রিচ প্যাটার্নের ভিত্তিতেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ক্লাসিফিকেশন হয়, মানে শ্রেণীবিন্যাস যেটাকে বলতে পারি, বিভক্ত করা হয় যে কি কি টাইপের আছে। সেটিং আপ অ্যান আইডেন্টিফিকেশন সিস্টেম দ্যাট ইজ অলমোস্ট ড্যাশ, এটা একটা আইডেন্টিফিকেশন সিস্টেমের জন্য ইউজ করা হয়। মানে কি, আমি চিহ্নিত করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ক্রিমিনালদের চিহ্নিত করা তো এইভাবেই না, তাদের ফিঙ্গারপ্রিন্টের দ্বারা চিহ্নিত করে। ওকে, তাহলে এটা একটা দারুণ আইডেন্টিফিকেশন সিস্টেম তৈরি করতে পেরেছে ফিঙ্গারপ্রিন্টিং সিস্টেমের মাধ্যমে। ওকে, নেক্সট দেখো কি বলছে, টুডে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ ইউজিং কম্পিউটার্স টু রেকর্ড fingerprints and to transmit them electronically to other agencies for comparison, যেটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ মানে কি, যারা কিনা এই আইন কানুনের সাথে জড়িত। যেমন তুমি যে কোনো পুলিশ বলতে পারো, সিবিআই বলতে পারো, যারা কিনা এই সমস্ত ক্রিমিনাল রেকর্ডস এর সাথে জড়িত, যাদের কিনা এইসব জিনিস নিয়ে ডিল করতে হয়। ওকে, তারা কি করে, তারা এখন কম্পিউটার ইউজ করে। কম্পিউটারের মধ্যে আমরা দেখবে সিরিয়াল টিরিয়াল যদি দেখো বা কোনো সিনেমা দেখো, দেখো এরকম দেখবে যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে, কম্পিউটারই দেখায়, যেরকম 70% ম্যাচ করছে, 80% ম্যাচ করছে, সেটা কম্পিউটারই দেখায়, তাই না? তো কম্পিউটারই এগুলো এখন রেকর্ড করা হয়। এবং কি করা হয় না, টু ট্রান্সমিট দেম ইলেকট্রনিক্যালি, কাউকে এটা ডিজিটালি বা ইলেকট্রনিক্যালি পাঠানো হয় অন্যান্য এজেন্সিতে। ধরো কোনো একটা ডিপার্টমেন্টের কাছে এর রেকর্ড আছে, অন্য কোনো ডিপার্টমেন্টের প্রয়োজন, তখন সেই ডিপার্টমেন্ট ওই দ্বিতীয় ডিপার্টমেন্টকে সেটা ইলেকট্রনিক্যালি ট্রান্সমিট করে, মানে পাঠিয়ে দেবে, যেমন আমরা মেইল পাঠাই, সেটাকেই বলা হয়। ঠিক আছে, ফর কম্পারিজন, তুলনা করার জন্য। বাই কম্পেয়ারিং ফিঙ্গারপ্রিন্টস অফ দ্য ক্রিমিনালস, ক্রিমিনালদের এই ফিঙ্গারপ্রিন্ট, এই আঙুলের ছাপ তুলনা করে উইথ দ্য রেকর্ডেড ফিঙ্গারপ্রিন্টস, যেটা অলরেডি রেকর্ডেড আছে, মানে কেউ ধরো কখনো কোনো ক্রাইম করলো, তার আঙুলের ছাপ কিন্তু এই ক্রিমিনাল ডিলিং করে যে সমস্ত এজেন্সি, তাদের কাছে কিন্তু রেকর্ড থেকে যায়। তাই অন্য কেউ কোনো রকম ক্রাইম করলে পরে তারা, তাদের কাছে যে রেকর্ডেড সিস্টেম থাকে তার সাথে ম্যাচ করানোর চেষ্টা করে যে একই লোক কিনা। ওকে, তাহলে উইথ দ্য রেকর্ডেড ফিঙ্গারপ্রিন্টস এর সাথে তারা কম্পেয়ার করে। অফিসিয়ালস ক্যান এস্টাবলিশ ড্যাশ প্রুফ অফ দ্য প্রেজেন্স অর আইডেন্টিটি অফ আ পার্সন। আর এরকম ভাবেই অফিসিয়ালরা কি করে, যে এটা এটা প্রমাণ করার চেষ্টা করে সেই যে মানুষটা, তার আইডেন্টিটি, তারা সেম কিনা বা তারা কেউ অন্য কিনা, এইভাবেই তারা তাদের প্রমাণ করার চেষ্টা করে। ঠিক আছে, তো এটা হলো আমাদের ক্লোজ টেস্ট। এখানে দেখলাম আমরা যে ফিঙ্গারপ্রিন্টের সম্পর্কে, ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম, কিভাবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, এই সমস্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার আমরা শূন্যস্থানগুলো করে নিই, দেখবে এরপর আর বুঝতে অসুবিধাই হবে না যে কি বলতে চাইছে, ভেরি ইজি লাগবে। দেখো বলছে ফিঙ্গারপ্রিন্টিং ইজ ওয়ান অফ দ্য মেথডস, লক্ষ্য করবে ওয়ান অফ দ্য মেথডস ইউজ করা হয়েছে, মেথডস। কেন বলো তো, কারণ অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড বলছে। ঠিক আছে, আর একটা বলছে এই জন্য ইজ, ফিঙ্গারপ্রিন্টিং ইজ দ্য ওয়ান অফ দ্য মেথডস অফ কি, অফ ইউজিং দ্য ইমপ্রেশন, ইনভলভমেন্ট, স্যাটিসফ্যাকশন, ডেমনস্ট্রেশন, আইডেন্টিফিকেশন। এতক্ষণ ধরে তো আমরা চিহ্নিতকরণের কথাই বলছিলাম, তাহলে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাই করার একটা মেথড, তাই না? চিহ্নিত করার একটা মেথড, তাই তো? তাহলে ফিঙ্গারপ্রিন্ট ইজ ওয়ান অফ দ্য মেথডস অফ আইডেন্টিফিকেশন। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, অফ আইডেন্টিফিকেশন ইউজিং দ্য ইমপ্রেশন মেড বাই দ্য মাইনিউট রিজ ফর্মেশন অর প্যাটার্নস ফাউন্ড অন দ্য ফিঙ্গার টিপস। হয়ে গেল। নেক্সট দেখি, no two persons have exactly the same dash of ridge patterns. No two persons have exactly the same, exactly the same কি, exactly the same কি হবে, অ্যারেঞ্জমেন্ট, স্টেটমেন্ট, ম্যানেজমেন্ট, সেটেলমেন্ট। দেখো এখন আমাকে এখানে কি জিজ্ঞাসা করেছে, যে কোনো দুইজন মানুষের মধ্যে কিন্তু সেম রিচ প্যাটার্ন হবে না, তার মানে কি, কোনো বিন্যাসের কথা বলা হচ্ছে, ম্যানেজ করার তো কোনো ব্যাপার নেই, বা কেউ কিছু বলছেও তো না যে স্টেটমেন্ট আসবে। ঠিক আছে, তাহলে অ্যারেঞ্জমেন্ট মানে বিন্যাস, যে রিচ প্যাটার্নটা, এর বিন্যাসের কথা বলা হচ্ছে। ওকে,
তাহলে the same arrangement এটা হবে অপশন নাম্বার A, ওকে? arrangement they remain unchanged throughout the life. হয়ে গেল। নেক্সট হচ্ছে fingerprints may be classified and filled on the basis of the each patterns. Setting up an identification system that is almost কি বলছে, এটা এমন একটা আইডেন্টিফিকেশন সিস্টেম তৈরি করতে বলেছে যেটা কিনা অলমোস্ট রিস্কি, ইনফলিয়েবল, আনরিলায়েবল, ফলেবল। প্রথমত দেখো ফলেবল আর ইনফলিয়েবল এরা কিন্তু একে অপরের বিপরীত। রিস্কি মানে কি যেটা বিপজ্জনক, আনরিলায়েবল মানে কি যেখানে রিলাই করা যায় না, রিলায়েবল, আনরিলায়েবল। তাহলে এখানে ভরসাযোগ্য নয় বলছে, রিস্কি বলছে, ফলেবল মানে যেখানে ভুল হতে পারে, ইনফলিবল মানে যেখানে ভুল হওয়া সম্ভবই নয়। ওকে, যেটা আমরা বলে থাকি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে ইনকেপেবল অফ মেকিং মিস্টেক্স। ওকে, ভুল করতেই পারে না। তাহলে দেখো সবকটা কিন্তু একই ধরনের। এ সি আর ডি যদি ধরি, এ সি আর ডি এরা কিন্তু সব একই মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে? একটা বলছে বিপজ্জনক, একটা বলছে বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য নয়, একটা বলছে ভুল হতেই পারে, কেপেবল অফ মেকিং মিস্টেক্স। একমাত্র একটাই বলছে ইনকেপেবল অফ মেকিং মিস্টেক্স। তাহলে সেটাই আমরা অ্যাকচুয়ালি সেটাই তো পড়ছি যে ফিঙ্গারপ্রিন্ট এমন একটা সিস্টেম তৈরি করেছে যেখানে কিনা ভুল হওয়া সম্ভবই নয়। সেটিং আপ অ্যান আইডেন্টিফিকেশন সিস্টেম দ্যাট ইজ অলমোস্ট মানে প্রায় আর কি, অলমোস্ট মানে সম্ভব নয় আর কি ভুল হওয়া, ঠিক আছে? Today, law enforcement agencies use computers to dash record fingerprints to manually, digitally, mentally, physically। দেখো mentally, physically তো ব্যাপার নেই এখানে, কিভাবে রেকর্ড করা হয় সেটা প্রশ্ন করছে, ঠিক আছে? রেকর্ড ফিঙ্গারপ্রিন্টস বলেছে, বলেছে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ ইউজ কম্পিউটার্স টু ড্যাশ রেকর্ড ফিঙ্গারপ্রিন্টস, মানে কিভাবে রেকর্ড করা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টসটা সেটা জিজ্ঞেস করছে। দেখো ম্যানুয়ালি মানে হাতে কলমে করলে পরে আমরা জিনিসটাকে ম্যানুয়ালি বলি। তো আমরা তো পরবর্তী জায়গায় পড়েছি যে ইলেকট্রনিক্যালি রেকর্ড করছে, তার মানে অবশ্যই কম্পিউটারে রেকর্ড করছে, দ্যাট ইজ ডিজিটালি। ওকে, তাহলে ইউজ কম্পিউটার্স, আচ্ছা এখানে কম্পিউটার্স তো বলেই দিয়েছে, টুইডে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ ইউজ কম্পিউটার্স টু digitally record fingerprints, okay, and to transmit them electronically to other agencies for comparison। অন্যান্য এজেন্সিকেও পাঠানো হয় তুলনা করার জন্য। তাহলে এটা আমার হয়ে গেল ডিজিটালি। ওকে, নেক্সট দেখবো এবার কি বলছে, লাস্ট আমাদের কোয়েশ্চেন এই ক্লোজ টেস্টার। বলছে যে বাই কম্পেয়ারিং fingerprints of the criminals with the recorded fingerprints, যেটা অলরেডি রেকর্ডেড ফিঙ্গারপ্রিন্টস এর সাথে ক্রিমিনালের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে দেখছে অফিসিয়াল ক্যান এস্টাবলিশড ড্যাশ প্রুফ অফ দ্য প্রেজেন্স অর আইডেন্টিফাই আ পার্সন, আইডেন্টিটি অফ এ পার্সন। মানে দেখো আমরা তো বরাবরই বলে আসছি যেটা ইনফলিবল, তার মানে নিশ্চয়ই স্ট্রং প্রুফ হওয়া উচিত, তাই না? তাহলে দেখো অ্যাবসলিউট, ডাউট, আনকনফার্মড, প্রভিশনাল। একইভাবে দেখো এই তিনটেই কিন্তু নেগেটিভে বলছে, আর এটাই একমাত্র হচ্ছে অ্যাবসলিউট প্রুফ, মানে একদম মারাত্মক স্ট্রং প্রুফের কথা বলছে, যেটা কিনা একজন মানুষের চিহ্নিতকরণের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ক্যান এস্টাবলিশ। ওকে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ওয়ান। হয়ে গেল আজকে আমাদের ফার্স্ট ক্লোজ টেস্ট। এবার নেক্সট ক্লোজ টেস্টে যাবো, দেখি নেক্সট ক্লোজ টেস্টকে কি বলছে, দেখে নেবো একবার আমরা পুরো ক্লোজ টেস্টটা। ওকে, দেখো বলছে photosynthesis is the dash used by plants, algae and some bacteria to turn sunlight into energy। বলছে photosynthesis বা সালোক সংশ্লেষ, যেটা আমরা জানি ছোটবেলায় প্রচুর পড়েছি। তো সালোক সংশ্লেষ যে পদ্ধতিটা সেটা কি বলছে, যে এটা প্লান্টসদের দ্বারা, গাছপালার দ্বারা বা অ্যালগি বা কিছু ব্যাকটেরিয়ার দ্বারা এই পদ্ধতিটা তারা করে, তাদের দ্বারা ব্যবহৃত হয়, ইউজড বাই টু টার্ন, সূর্যের আলোকে শক্তিতে পরিবর্তন করার জন্য। ওকে, the process chemically dash carbon dioxide and water into food and oxygen। বলছে the process, এই যে পদ্ধতিটা সেটা কেমিক্যালি রাসায়নিক ভাবে কি করছে, কার্বন ডাইঅক্সাইড এবং জলকে ইনটু মানে পরিবর্তন করার কথাই কিন্তু বলছে, ইনটু খাদ্য এবং অক্সিজেনে পরিবর্তন করছে এই পদ্ধতির মাধ্যমে। The chemical reaction often dash on a pigment called chlorophyll which gives plants their green color। বলছে এই যে রাসায়নিক যে বিক্রিয়াটা হচ্ছে আর কি, সেটার মধ্যে কিন্তু এক ধরনের বিশেষ পিগমেন্টের আর কি ইউজ হয়, সেটা হচ্ছে ক্লোরোফিল। ওকে, যেটা কিনা গিভস প্লান্টস দেয়ার গ্রিন কালার, যার জন্য কিন্তু গাছপালা এরকম সবুজ রং পায়, সবুজ রঙের হয়। ওকে, photosynthesis is the dash our planet is blanketed in an oxygen rich atmosphere। বলছে photosynthesis কিন্তু
আবার এই ধরনেরও একটা এরকম বলছে কিছু একটা হবে এখানে, যেটা কিনা আমাদের আমাদের যে প্ল্যানেট, আমাদের যে পৃথিবীকে কিন্তু একদম চাদরের মতো জুড়ে রয়েছে, একটা অক্সিজেন রিচ অ্যাটমসফিয়ার দিয়ে যেন চাদরের মতো জুড়ে দিয়েছে। মানে আমাদের যে এত যে আশপাশে আমাদের পরিবেশে যে এত অক্সিজেন, এই অক্সিজেন দিয়ে আমাদের সমগ্র পৃথিবীকে একটা চাদরের মতো জুড়ে রেখেছে এই ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমেই। Plants absorb carbon dioxide from dash air and release water and oxygen via microscopic pores on their leaves called stomata. Stomata সম্পর্কেও কিন্তু আমরা ছোটবেলায় ক্লাস 9-10 এ পড়েছি। কি বলছে প্লান্টস অ্যাবজর্ব, বলছে গাছপালা কি করছে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করেছে ফ্রম কিছু একটা থেকে এবং এয়ার, এবং কি করছে রিলিজ ওয়াটার, ওয়াটার জল নির্গত করছে এবং অক্সিজেনও বের করে দিচ্ছে তাদের মাইক্রোস্কোপিক পোর্স এর মাধ্যমে, মানে স্টোমাটা, যেটাকে কিনা মানে পাতার উপর যে অন দেয়ার লিভস, পাতার উপর যে মাইক্রোস্কোপিক স্টোমাটা থাকে, সরি পাতার উপর যে মাইক্রোস্কোপিক পোর্স থাকে যেটাকে কিনা স্টোমাটা বলছে, পাতার উপর যে মাইক্রোস্কোপিক স্পোর্স থাকে যেটাকে কিনা স্টোমাটা বলছে, তার মাধ্যমে তারা কি রিলিজ করছে জল এবং অক্সিজেন। তাহলে দেখো পুরো ব্যাপারটা আমাদের কাছে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল যে কি বলতে চাইছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কি কি ঘটছে, কিভাবে হচ্ছে, পৃথিবী কিভাবে আগলে রাখছে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা পুরো ক্লিয়ার হয়ে গেল। ইনফ্যাক্ট দেখবে আমরা মানে আলোচনা করতে করতে অনেকগুলো শূন্যস্থান বলেও ফেলেছি যে কি হবে, তাই না? দেখবে বাংলা করতে গেলেই অটোমেটিক্যালি সেই মানেগুলো বেরিয়ে যাচ্ছে। তো দেখা যাক কি বলছে। দেখো ফার্স্ট বলছে যে ফটোসিনথেসিস ইজ দ্য ড্যাশ ইউজড প্রসেস গেস কেওস এরিয়া। দেখো এখন কথা বলতে গিয়ে বলেছিলাম মনে আছে যে পদ্ধতি, ফটোসিনথেসিস হলো এমন একটা পদ্ধতি যেটা প্ল্যান্টস এর দ্বারা, অ্যালগির দ্বারা আর কি ইউজ করা হয়, ব্যাকটেরিয়ার দ্বারা ইউজ করা হয়, যেটা কিনা কি করছে সানলাইটকে, সূর্যের আলোকে এনার্জিতে, শক্তিতে পরিবর্তন করছে। তাহলে বলতে গিয়েই আমাদের সেই পদ্ধতি কথাটা চলে এসেছিল, তাই না? তাহলে আমাদের ফার্স্ট ওয়ান উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি, 83 এর অপশন নাম্বার এ। ওকে, প্রসেস। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে the process chemically dash carbon dioxide and water into food and oxygen। এখানেও কিন্তু আমরা কথা বলতে গিয়ে কি বলছিলাম যে পরিবর্তন করে কার্বন ডাইঅক্সাইড এবং জলকে কিসে না খাদ্যে এবং অক্সিজেনে। দেখো সেটাই আসবে, converts exits creates both। পরিবর্তন রূপান্তরিত করার কথাই বলা হচ্ছে, তাই না? তাহলে হবে কি কনভার্ট করছে, কনভার্সন হচ্ছে। কি করে কনভার্সন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এবং জলের কিসে কনভার্সন হচ্ছে? খাদ্যে এবং অক্সিজেনে। হয়ে গেল। নেক্সট দেখো, দ্য কেমিক্যাল রিয়েকশন অফেন ড্যাশ অন আ পিগমেন্ট কল ক্লোরোফিল। আমরা বলছিলাম কি যে এই যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এটা কিন্তু ক্লোরোফিল নামক একটি পিগমেন্টের উপর নির্ভর করছে, যার জন্য কিন্তু গাছপালা সবুজ রঙের হচ্ছে। তাহলে নির্ভর করছে আমাদের কথায় কথাই চলে এসেছিল। দেখো রিলায়েন্স ক্রিয়েটস হোপস ওয়ান্টস, আমরা একটু আগেই পড়লাম না আনরিলায়েবল, এই দেখো রিলায়েন্স চলে এলো। তাহলে নির্ভর করা, রিলাই মানে হচ্ছে ডিপেন্ড করা, নির্ভর করা, সেক্ষেত্রে আমরা রিলাই শব্দটার কথা বলতে পারি। ঠিক আছে, তাহলে রিলাই করছে এখানে, রিলাই করা হয়ে গেল। কেমিক্যাল রিয়াকশন অফেন রিলাইজ, নির্ভর করে কার উপর? ক্লোরোফিলের উপরে। ঠিক আছে, তাহলে রিলাই ইজ দ্য কারেক্ট আনসার, রিলায়েজ হবে। ওকে, একটা কেমিক্যাল রিয়াকশন, একটি রিয়াকশনের কথা বলেছে, সিঙ্গুলার, এই জন্য রিলায়েজ আসছে। ওকে, নেক্সট দেখবো আমরা, নেক্সট কি বলছে দেখো। আচ্ছা এটা হয়ে গেল which gives plants their green color, হয়ে গেল। এবার নেক্সট বলছে photosynthesis is also the dash our planet is blanketed in an oxygen rich atmosphere। photosynthesis is also the key, also the key, গোল মানে টার্গেটের কথা বলছে, সেন্স, রিজন, অকেশন। রিজন সব থেকে ভালো বলতে পারি আমরা, বলতে পারি যেরকম যে সালোক সংশ্লেষ হলো সেই কারণটাও যার জন্য কিন্তু আমাদের পৃথিবী একদম এরকম একটা অক্সিজেন রিচ অ্যাটমসফিয়ার পেয়েছে, এরকম একটা অক্সিজেন সর্বত্র আমরা যে অ্যাভেলেবেল পাচ্ছি, অক্সিজেনের যে উপস্থিতি আছে আমাদের অ্যাটমসফিয়ারে, সেটা কিন্তু ফটোসিনথেসিসই কারণ, তাই না? ফটোসিনথেসিসের কারণ, কারণ ওর জন্যই তো আমরা পাচ্ছি অক্সিজেন, সালোক সংশ্লেষের জন্যই আমরা অক্সিজেন পাচ্ছি। তাহলে photosynthesis is also the reason, also the reason, occasion নয়, কোনো ঘটনা নয়, কারণ, কারণ। ঠিক আছে, reason। okay, photosynthesis is also the reason our planet is blanketed in an oxygen rich atmosphere। last question এ কি বলছে, plants absorb carbon dioxide from the dash air। এবার দেখো গাছপালা অ্যাবজর্ব মানে শোষণ করছে কার্বন ডাইঅক্সাইড, কোথা থেকে? ড্যাশ এয়ার থেকে। কোথা থেকে? আফার, ডিস্ট্যান্ট, দূরের এয়ার থেকে থোড়ি শোষণ করবে, সারাউন্ডিং আশপাশের এয়ার থেকেই শোষণ করবে।
ক্লোজ এয়ারের থেকে আশপাশের যখন আমি বোঝাতে চাই, দেখো ক্লোজ মানে আমি আমাদের কাছাকাছি, ক্লোজ মানে যেমন বন্ধ বোঝায়, ক্লোজ দ্য ডোর বন্ধ করা বোঝায়, তেমন কিন্তু হি ইজ ভেরি ক্লোজ টু মি, আমি যদি বলি হি ইজ ভেরি ক্লোজ টু মি, তার মানে ও হচ্ছে আমার খুব কাছের। দেখবে প্রিয় বন্ধুকে বা প্রিয়জনদের আমরা বলি এরকম, হি ইজ ভেরি ক্লোজ টু মি, তাহলে ও আমার খুব কাছের। তো সেই অর্থেও কিন্তু আমার ক্লোজ ইউজ হয়, কিন্তু এখানে আমার ক্লোজ এয়ার বললে তার মানে সঠিক দাঁড়াবে না। সারাউন্ডিং মানে আমাদের আশেপাশে বোঝায়, ঠিক আছে? তাহলে ফ্রম দা সারাউন্ডিং এয়ার, আশপাশের এয়ার থেকে। এবং তাহলে কি করছে, অফকোর্স তাহলে প্ল্যান্টস কি করছে, অ্যাবজর্ব করছে, শোষণ করছে কার্বন ডাইঅক্সাইড আশপাশের এয়ার থেকে, এবং রিলিজ করছে জল এবং অক্সিজেন। কার মাধ্যমে? না, তাদের পাতার উপর এক ধরনের মাইক্রোস্কোপিক পোর আছে যেটা কিনা স্টোমাটা বলে। তাহলে অপশন নাম্বার সি। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হচ্ছে। নেক্সট আমরা এরকম কয়েকদিন ক্লোজ টেস্টের ক্লাসই করব। ক্লোজ টেস্টে তোমাদের যে প্রবলেম সেটা আমরা নির্মূল করার সম্পূর্ণরূপে চেষ্টা করব যতদিন না তোমাদের এমটিএস পরীক্ষা আসছে। এমটিএস এর সাথে সাথে সিজিএল এর জন্য আমরা ক্লোজ টেস্ট প্র্যাকটিস করতে থাকবো। আজকের জন্য তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি ফাউন্ডেশন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে কিন্তু আর দেরি করো না। এসএসসি 2025-এর জন্য যদি রেডি হতে চাও তাহলে সত্তর আমাদের লাইভ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও। আমাদের ফাউন্ডেশন ব্যাচে এখনো অবধি 400+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। তো যুক্ত হতে চাইলে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও, নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। নেক্সট আবার ক্লোজ টেস্টেরই ক্লাস আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দ্যাটস অল, থ্যাংক ইউ।